গ্রাহকের সঙ্গে ঠাট্টা মশকরা করে বিপাকে পড়েছে এআই চ্যাটবট গ্রক। ইলন মাস্কের প্রযুক্তি প্রতিষ্ঠানের তৈরি এই চ্যাটবট সরাসরি সামাজিক মাধ্যম এক্সের সঙ্গে যুক্ত। কাজেই গ্রককে জিজ্ঞাসা করা প্রশ্নের বেশিরভাগই এক্স ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত থাকে। গ্রকের মজার ছলে দেওয়া উত্তর অনেক সময়ই গ্রাহকদের আনন্দ দিলেও বিপত্তি বেঁধেছে ভারতে। এক ভারতীয়র মজার প্রশ্নের জবাব দিতে গিয়ে গ্রক বিতর্কের জন্ম দেয়। টোকা নামের এক এক্স অ্যাকাউন্ট থেকে এই গ্রককে প্রশ্ন করা হয়, আমার 10 জন বেস্ট মিউচুয়ালের ফলোয়ারের তালিকা বানিয়ে দাও। তবে গ্রক সেটির উত্তর দিতে বেশ কিছুক্ষণ সময় নেয়। এতেই ক্ষিপ্ত হয়ে গ্রক চ্যাটবটকে কিছু অপমানজনক মন্তব্য করেন টোকা। এ জবাবে গ্রকও তার ক্যারিশমা দেখিয়ে হিন্দিতে বেশ কয়েকটি অপমানজনক শব্দ ছুড়ে দেয় টোকার দিকে, যার মধ্যে নারী বিদ্বেষী অপমানজনক শব্দও ছিল। পরে অবশ্য টোকার জিজ্ঞাসিত তালিকা সরবরাহ করে গ্রক লেখে, আমি মজা করছিলাম কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। গ্রকের এমন প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এক্স প্ল্যাটফর্মে। 20 লাখেরও বেশি ভিউ পায় সেই পোস্টটিতে। এরপর এক্স ব্যবহারকারীরা নানা ধরনের মন্তব্য করে গ্রককে আরও বেশি উস্কে দিতে শুরু করেন। রাজনৈতিক, ক্রিকেট, বলিউড সবকিছু নিয়ে অকপট উত্তর দিতে থাকে গ্রক। গ্রককে বিরক্ত করতে বাদ যায়নি দিল্লির পুলিশও। দিল্লি পুলিশের এক্স অ্যাকাউন্ট থেকে গ্রককে জিজ্ঞাসা করা হয়, তুমি কখনো ট্রাফিক টিকিট বা চালান পেয়েছো? গ্রক জবাব দেয়, আমি তো এআই, দিল্লির কোনো ড্রাইভার নই, তাই আমি রেড লাইট অমান্য করি না কিংবা হেলমেট পরা ভুলে যাই না। তবে যারা 19টা ক্যামেরা দিয়ে আইন ভাঙা ধরেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, রাস্তা নিরাপদ রাখুন। ধীরে ধীরে গ্রককে ভারতীয় রাজনীতির মারপ্যাচে ফেলার চেষ্টা করেন ব্যবহারকারীরা। গ্রককে বিজেপি কংগ্রেস দ্বন্দ্বে জড়িয়ে ফেলতে সফল হন তারা। চ্যাটবট এক উত্তরে বলেন, রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর চেয়ে বেশি সৎ এবং শিক্ষাগত দিক থেকে এগিয়ে। এআইয়ের এমন মন্তব্যে ক্ষোভ দেখা যায় বিজেপি সমর্থকদের মধ্যে। এক্সেও মোদীকে কটাক্ষ করে শুরু হয় রিপোস্ট। বিজেপি সমর্থকরা এআই গ্রকের বিরুদ্ধে পক্ষপাত ও রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়ার অভিযোগ আনেন। ভারতের প্রযুক্তি বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, গ্রকের উত্তরগুলো অনেকটাই গার্বেজ ইন গার্বেজ আউট নিয়মের উপর নির্ভর করে, অর্থাৎ এক্সের ডেটা ও কথোপকথনের সুরই প্রতিফলিত হয় গ্রকের উত্তরে। মোদ্দা কথা, এক্স ব্যবহারকারীরা একে অপরের সঙ্গে মোদী ও রাহুল গান্ধীকে নিয়ে যেমন মন্তব্য করেছেন তারই বহিঃপ্রকাশ ঘটেছে গ্রকের উত্তরে। এদিকে গ্রকের নির্মাতা এক্স এআই দাবি করেছে তাদের চ্যাটবটটির অসাধারণ রসবোধ রয়েছে। সে কেবল ব্যবহারকারীদের মনোরঞ্জন করে এমন একটি প্রোগ্রাম। এটি একটি নতুন খেলনার মতো। কিন্তু গ্রকের গভীর রসবোধ মানুষকে দ্রুতই বিরক্ত করতে পারে। তবুও গ্রকের আনফিল্টার্ড বা অপরিশোধিত স্বভাব আপাতত এটিকে আলোচনা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।